এই আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাব সি ফুড খেতে। কোথায়? এটা আগে তো বলা যাবে না, যাওয়ার পরেই বলবো তোমাকে। ঠিক আছে, দেখা যাক কেমন লাগে আর জায়গাটাও কেমন। ওকে, লেটস গো। তো অবশেষে চলে আসলাম আমরা ফুজিতে। এটা একটা বাফেট রেস্টুরেন্ট আর এটা মেনলি সি ফুডের জন্য বিখ্যাত। আর সব থেকে মজা লেগেছে এটা একদম ফ্রিওয়ের পাশে। যাওয়ার পরে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এত বড় পার্কিং, তবুও আমাদের 2-3 মিনিট টাইম লেগেছে একটা পার্কিং খুঁজতে। এত মানুষ ছিল সেদিন। তবে এত ভিড় থাকার মেইন রিজন ছিল হচ্ছে সেদিন সানডে, এর জন্য। তো আমাদের ভেতরে ঢোকার আগে 2-1 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। তারপরে ভেতরে ঢুকে প্রথমেই পে করলাম, তারপর তারা আস্ক করলো যে আমরা ড্রিঙ্ক হিসেবে কোনটা নিতে চাই। আমরা স্প্রাইট চুজ করেছিলাম। তারপর আমাদের একটা টোকেন দিয়েছিল এন্ড তারাই আমাদেরকে একটা টেবিল চুজ করে দিয়েছিল 2 জনের জন্য। এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, এটা জাস্ট একটা পার্ট ছিল, আরো একটা পার্ট আছে ওই সাইডে। তো আমরা এইদিকেই বসেছিলাম। আর এটা যেহেতু বাফেট রেস্টুরেন্ট, তো আমাদেরকে সেলফ সার্ভিস নিতে হয়েছিল। এখানে সব মিলায় প্রায় 30 থেকে 40 রকমের খাবার ছিল। আর স্পেশালি তাদের সুশির একটা আলাদা জগৎ ছিল, অনেক প্রকারের সুশি ছিল সেখানে। আর এর আগে আমি শুধুমাত্র একবার সুশি ট্রাই করেছিলাম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তবে এখানকার সুশি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সুশি সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, সেটা হচ্ছে আমি আগে ভাবতাম সুশি শুধুমাত্র র জিনিসপত্রের হয়, বাট এখানে ফ্রাইডও ছিল। আর এই যে এটা হচ্ছে ফ্রাইড শ্রিম্প রোল, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে তারপরে ছিল হট ফুড আইটেম, এখানে ছিল টেরিয়াকি চিকেন, তারপরে ফ্রাইড রাইস, আরো অনেক কিছু ছিল। আর এটা হচ্ছে ক্র্যাব লেগ। আমার তো একটা জিনিস দেখে ভীষণ মজা লেগেছে, এখানে প্রায় সবাই একসাথে যেন ক্র্যাব লেগের পিছনে দৌড়াচ্ছে। আর যখন নতুন করে ক্র্যাব লেগ গুলো রিফিল করা হচ্ছিল, তখন দেখি মানুষজন লিটারেলি লাইনে দাঁড়িয়ে আছে। এসব দেখে আমি তো হেসেই ফেললাম। এক পাশে সুশি, অন্যদিকে গ্রিলড আইটেম, ডেজার্ট, সবকিছুর ভিড় কম, শুধুমাত্র ক্র্যাব লেগের সামনে মানুষ যেন যুদ্ধ করছে। How do you feel? আর স্কুইড আমি এর আগেও খেয়েছি, কিন্তু এটা আমার তেমন একটা ভালো লাগে। আর সবকিছু খাওয়ার আগে আমি ওকে বলছিলাম ট্রাই করতে, দেন ওর কাছে রিভিউ শুনে তারপরে আমি খাচ্ছিলাম। আর এইখানকার ক্র্যাব লেগ গুলা বেশ বড় সাইজের ছিল আর খুবই সুন্দরভাবে স্টিম করা ছিল এগুলো। তবে ক্র্যাব লেগ খেতে গেলে একটু ধৈর্যের দরকার হয়। শেলের ভেতরে থাকা মাংসগুলো এই ছোট্ট ক্র্যাকার দিয়ে বের করতে হয়। শেলগুলো কষ্ট করে ভেঙে সুন্দর করে বের করার পরে এটা খাওয়া আসলে খুবই স্যাটিসফাইং লাগে। তারপরে আমি সাহস করে একটা শামুক নিয়েছিলাম, সবাই দেখছিলাম খুবই মজা করে খাচ্ছে, কিন্তু অবশেষে ভয়ে আমি এটা খেতে পারিনি। তারপরে এই সাইডে অনেক ধরনের কেক, ক্রিম, ডেজার্ট ছিল। তারপরে এদিক দিয়ে অনেক ধরনের সালাদ ছিল, সবগুলো আসলে ট্রাই করা হয় নাই। তারপরে এই দিক দিয়ে অনেক ধরনের ফ্রেশ ফ্রুটস ছিল, তো আমি শুধুমাত্র এর মধ্যে থেকে তরমুজ চুজ করেছিলাম। তো আবার দেখি সে কুকিজ নিচ্ছে, তবে এই কুকিজটা অনেক মজা ছিল, এটাতে পুরো দেশি ফ্লেভার ছিল। আর এই যে এটা একদমই বিচ্ছিরি ছিল, এটা আমরা একদমই খেতে পারি নাই, পুরোটা নষ্ট হয়েছে। আর আরেকটা জিনিস খেয়েছিলাম, ভেবেছিলাম সেখানে বড় লবস্টার থাকবে, কিন্তু বড়গুলো ছিল না, এটা হচ্ছে বেবি লবস্টার। তবে এই লবস্টার আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরে সবশেষে এই যে একটু আইসক্রিম খেলাম। এটাই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। এর আগে আমি কোনোদিনও সি ফুড মানে এরকম ভাবে খাই নাই, তো সবকিছু মিলিয়ে আমাদের দুইজনেরই খুবই ভালো লেগেছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। তবে যারা অনেক বেশি সি ফুড পছন্দ করো, স্পেশালি সুশি অ্যান্ড ক্র্যাব লেগ, তারা এখানে গেলে আই থিঙ্ক ভালো লাগবে।